মহাজাতি সদন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হয়, সেইখানেও এরকমই অবস্থা হতো, ঘুরে গিয়েও হয়তো অনেকে দাঁড়িয়ে থাকতে হতো। যাই হোক, সেটা কোনো গর্বের বিষয় নয়, কারণ আমরা এটার জন্য দুঃখিত। আমাদেরকে ক্ষমা করবে। আমি নবপরিবর্তন ধারা সম্পর্কে কয়েকটি কথা বলবো, বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ বাচ্চারা অনেক দূর দূর থেকে এসছে এবং যেতেও হবে সবাইকে ফিরতে, এবং যারা দাঁড়িয়ে আছেন তাদেরও অসুবিধা হচ্ছে। প্রথমে বলি, আমাদের সংস্থা শুরু হয়েছিল 2000 সালের সময়। তখন আমাদের কিছু সময়মূলক কাজ করা হতো, তখন পরীক্ষা আমাদের নেওয়া হতো না। আমাদের পরীক্ষা নেওয়া স্টার্ট হয়েছে 2008 সাল থেকে। প্রথম আমাদের 2008 সালে পরীক্ষার্থী হয় সারা পশ্চিমবঙ্গতে 1500 ক্যান্ডিডেট। আমরা যখন স্টার্ট করি, কারণ আমাদের কাছে এটা অভিভাবকদের একটা আবেদন ছিল যে একটা ট্যালেন্ট পরীক্ষা দেওয়া হোক, যেটাতে কিনা বাচ্চারা নিজের পরীক্ষা যেখানে দেয় স্কুলে, নিজের স্কুলে, তার বাইরে কোথাও গিয়ে পরীক্ষা দেওয়া হয়। কারণ সেই সুযোগটা তাদের মাধ্যমিকের আগে হয় না, এবং মাধ্যমিকের সময় তারা যখন গিয়ে কোথাও পরীক্ষা দেয়, তখন অনেক ভালো ভালো স্টুডেন্টও ভাবে গিয়ে পরীক্ষা সেই আশানুরূপ তাদের হয় না। এই পরীক্ষার একটা ভীতি বাচ্চাদের থেকেই থাকে, আমাদের সময় আমাদেরও ছিল। এই পরীক্ষা ভীতিটাকে কাটানোর জন্য এবং নিজেদের মান উন্নয়ন, যেটা পড়াশোনা করছে সেটার উন্নয়ন, তার এগিয়ে যাওয়ার জন্য জীবনে তাদের এই পরীক্ষা নেওয়াটা খুব জরুরি হয়। সেটা তারা হয়তো নিজেদের স্কুলে 2-3 কেউ 4 দিচ্ছে ঠিকই, কিন্তু স্কুলে যেটা পরীক্ষা দেয় আমরা অনেক সময় দেখেছি, আমাদের কাছে যারা র্যাঙ্ক করে, সে স্কুলে র্যাঙ্ক যে করছে সে হয়তো স্কুলে ফার্স্ট হচ্ছে, কিন্তু আমাদের এখানে যখন সারা পশ্চিমবঙ্গব্যাপী তারা র্যাঙ্কিং হচ্ছে, সে হয়তো 7th হচ্ছে, 8th হচ্ছে, 9th হচ্ছে, কেউ হয়তো র্যাঙ্কেই থাকছে না অনেকে। কারণ তার র্যাঙ্কিংটা তখন আর স্কুল সীমাবদ্ধ নয়, তার র্যাঙ্কিংটা সারা রাজ্যব্যাপী তখন হচ্ছে। যার জন্য এই পরীক্ষার জরুরি, মানে এই পরীক্ষার প্রয়োজনীয়তাটা ততটাই বেশি যতটা তার পড়াশোনাটাকে উন্নতি করার জন্য দরকার। আমরা এই জন্যই এই পরীক্ষার ব্যবস্থা চালু করেছিলাম। প্রথমে আমরা শুরু করেছিলাম সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের অল সাবজেক্ট পরীক্ষাটা, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ, সেটা দিয়েই শুরু হয়েছিল। পরবর্তীতে অভিভাবকদের আরও আবেদন ছিল আমাদের কাছে যে ইংরেজি, অঙ্ক এইগুলোর উপর ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হোক। কারণ একটা দেখা যায় যে যে কোনো বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেটদের ইংলিশে একটা দুর্বলতা থাকে এবং অঙ্কেও একটা দুর্বলতা থাকে। সবার বলবো না, কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট থাকে। আমাদের এখানে উদ্দেশ্য নয় যে যে ক্যান্ডিডেট বা যে ছাত্রছাত্রী 80 পাচ্ছে, 90 পাচ্ছে তার জন্য, তা নয়। আমাদের সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই আমাদের পরীক্ষা ব্যবস্থাটা, যাতে যে 30 পাচ্ছে, 20 পাচ্ছে তারও যাতে উন্নতি হয়, যে 40 পাচ্ছে তারও যাতে উন্নতি হয়, যে 70 পাচ্ছে তারও যাতে হয়, যে 90 পাচ্ছে তারও যাতে উন্নতি হয়। তার জন্যই আমাদের পরীক্ষা ব্যবস্থাটা করা। এবং এই ইংরেজি, অঙ্ক এইগুলোর ইন্ডিভিজুয়াল 100 নম্বরের পরীক্ষা আমাদের সেই বিগত আজকে 10 বছরের উপর স্টার্ট হয়ে গেছে। এবং আমরা এইগুলো করে এবং অভিভাবকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার পরে আমরা এই পরীক্ষাগুলোকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। এইখানে আমাদের এই জেলাতে, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, এই জেলাতে বিগত বছরে ইংলিশ হয়েছে এবং অল সাবজেক্ট পরীক্ষা হয়েছে। অঙ্ক হয়নি কোনো কারণবশত। আমাদের জিকেও একটা পরীক্ষা আছে, জেনারেল নলেজ, যেটা আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে গেলে একটা বেশ কিছু পার্ট জেনারেল নলেজের উপর থাকে। সেটা এসএসসি হোক, টেট হোক, ব্যাংক হোক, রেল হোক, যে কোনো পরীক্ষায় জেনারেল নলেজের উপর একটা পার্ট থাকে। কিন্তু জেনারেল নলেজটাকে অনেকেই সেখানে অবহেলা করা হয় পরে, কারণ সেটা যেহেতু তারা রেগুলারের যেটা তাদের পড়াশোনা করছে সেখানে অতটা প্রয়োজনীয়তা পড়ে না। তাই অঙ্ক, ইংরেজি, সায়েন্স, ইংলিশ এইগুলো নিয়েই তারা পড়াশোনা করে, যার জন্য জেনারেল নলেজটা অবহেলিত হয়। যার জন্য আমরা জেনারেল নলেজের উপরও একটা